অনুষ্ঠিত হবে। যে র্যালিতে নেতৃত্ব দেবে, আজকে র্যালি যখন শুরু হবে এবারে রোজার সভাপতি সম্পাদক যুবদল ছাত্রদল শ্রমিক দল মহিলা দল সকল অঙ্গ সংগঠনের নেতা থেকে 47 বছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনাবা খালেদা জিয়া তার হাল ধরেন এবং তিনি তিন দিনের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা এই সভাপতি করে দেবো। এভাবে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সালামিনী জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকুরা জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির 47তম প্রতিষ্ঠা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়ার মধ্যে আপনাদের মনে রাখতে হবে, এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা এই দেশে উপজাতি বিভিন্ন জাতি বসবাস করি। প্রিয় বন্ধুরা আমার, আজকে তাদেরকে বিভক্ত করে দেওয়ার জন্য জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল বিভিন্ন অঞ্চলকে খণ্ড বিখণ্ড করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত হয়েছিল। প্রিয় বন্ধুগণ, সেই সরকার সেই মুহূর্তে একটি কু এবং পাল্টা কুয়ের মধ্য দিয়ে আপনাদের মনে আছে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছিল। জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনাদের সকলের মনে আছে সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল এবং জিয়াউর রহমান মুক্ত হয়ে বাংলাদেশের হাল ধরেছিলেন এবং তিনি মনে করেছিলেন প্রথমেই যে এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলার একটি বাংলাদেশকে আজকে সুতলা সবলা শস্য শ্যামলার বাংলায় রূপান্তরিত করতে হবে। সেই জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তিনি প্রথমেই মনে করেছিলেন এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারপরে পার্বত্য চট্টগ্রামের উপজাতি বিভিন্ন আমাদের মধুপুরের উপজাতি বিভিন্ন উপজাতিদেরকে নিয়ে এই বাংলাদেশ, কাজে জয় বাংলার বাংলাদেশ হবে না, সকলকে নিয়ে একটি দেশ গঠন করতে হবে। সেই দেশের জাতীয়তাবাদ হবে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে
ওপার বাংলায় এপার বাংলায় এক নয়, বাংলাদেশ এখানে সকল জাতিকে নিয়ে একটি শক্তিশালী জাতি বাংলাদেশ জাতি এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দলের তিনি ডাক দিয়ে দিলেন। এবং সেই সময়ে এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশকে রক্ষার স্বার্থে, বাংলাদেশের জনগণকে রক্ষার স্বার্থে, বিদেশি হায়নাদের হাত থেকে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। আপনাদের নিশ্চয় মনে আছে সেই সময় 80 টাকা কেজি লবণ ছিল, 100 টাকাও ছিল কোনো কোনো জায়গায়। মানুষ চাল কিনতে পারে না, পরনে কাপড় নাই। একদিনে সারা বাংলাদেশে চাউলের দাম কমে গেল, 10 টাকায় নেমে আসলো, আপনাদের মনে আছে। তারপরে 2.5 টাকা 3 টাকায় নেমে আসলো। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করার জন্য জিয়াউর রহমান কাজ করতে শুরু করলেন। তিনি কি মনে করলেন? তিনি প্রথমে মনে করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে খালি স্বাধীনতা, ভৌগোলিক স্বাধীনতার কোনো মূল্য নাই। একটি অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র যদি গ্রহণ করতে চায়, অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করতে হবে। কাজেই তিনি 19 দফা কর্মসূচি গ্রহণ করলেন। আপনাদের মনে আছে সেই 19 দফার কর্মসূচির মধ্যে প্রথমেই ছিল বাংলার কৃষকের কথা, বাংলার শ্রমিকের কথা। আপনারা মনে আছে বাংলাদেশে উৎপাদন ব্যবস্থা পরিবর্তন করার জন্য তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এবং পানি সেচের মাধ্যমে, পাওয়ার পাম্পের মাধ্যমে উৎপাদন 2 গুণ এবং 3 গুণ করার জন্য তিনি কাজ করতে লাগলেন। 1200 টাকায় ডিপ টিউবওয়েল শ্যালো টিউবওয়েল সারা বাংলাদেশে সরবরাহ করা হতো। এবং এই বাংলাদেশে তেল দিয়ে উৎপাদন করলে তেলের খরচ বেশি হয় বিধায় তিনি গ্রাম বাংলায় বিদ্যুৎ সরবরাহ শুরু করলেন। এবং সেই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছিল এইরকম বাঁশের খুঁটি দিয়ে। তখন আমাদের কাছে খুঁটি কেনার টাকাও ছিল না। এই দেশের কৃষি উৎপাদনের পাশাপাশি শিল্প উৎপাদন ব্যবস্থা সুন্দর এবং সার্থকভাবে সফল করার জন্য তিনি শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন। তিনি একমাত্র নেতা যিনি চিন্তা করেছিলেন এই দেশের কৃষকের পাশাপাশি এই দেশের বেকার যুবকদের কর্মসংস্থান করতে হবে, এই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আজকে শিল্প ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই জন্য তিনি শিল্প বিপ্লবের ডাক দিলেন। আপনাদের মনে আছে বাকশাল পরিবর্তন করে তিনি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেন। তাইলে আপনাদের আজকে মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে এই দেশের জাতীয়তাবাদ, এই দেশের উৎপাদন ব্যবস্থার স্ফুরণ ঘটানো এবং এই দেশের মানুষের পরিবর্তন করার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সংস্কার করেছিলেন বহুদলীয় গণতন্ত্র। আর সেই বহুদলীয় গণতন্ত্রের কারণেই আওয়ামী লীগ হয়েছিলেন। শেখ মুজিবুর রহমান কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে দিয়ে বাকশাল তৈরি করেছিলেন। জিয়াউর রহমানের কারণেই সেই দিন আজকে যারা জামাতে ইসলাম বলেন তারা দেশে ফিরে তাদের সংগঠন করতে সক্ষম হয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র তিনি চালু করলেন এবং এই দেশটিকে আস্তে আস্তে ধীরে ধীরে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য যখন চেষ্টা করলেন, তখন আশেপাশের অনেকেই আমাদের এই দেশের উন্নয়ন যাত্রাকে মেনে নিতে পারে নাই। উন্নয়ন যাত্রাকে ধ্বংস করার জন্য তারা মনে করেছিল যে বাংলাদেশে জিয়াউর রহমান এবং বিএনপিকে রাখলে এই বাংলাদেশের উন্নয়ন দাবিয়ে রাখা যাবে না, বাংলাদেশের সমৃদ্ধিকে দাবিয়ে রাখা যাবে না। সেই কারণে আপনারা লক্ষ্য করেছেন চক্রান্তের পর চক্রান্ত, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই দিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে জিয়াউর রহমানের হত্যার পরেও কিন্তু আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছেড়ে যান নাই। বিদেশিরা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করা গেলে এই দেশের উন্নয়ন, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করা যাবে। কিন্তু আপনারা সেটা করতে দেন নাই। আপনাদের মনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ আপনাদের বুকে ধারণ করেছিলেন বিধায়ী আপনারা সেই দিন আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আপনারা এই সাহস জোগিয়েছিলেন। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল আপনাদের কারণে, আমাদের সকলের কারণে। বাংলাদেশ দিয়ে সে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে
কি করলেন? বহুদলীয় গণতন্ত্র তিনি এনে দিলেন। বেগম খালেদা জিয়া এই দেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করলেন। আবারও চক্রান্ত হলো যে বিএনপিকে, জিয়াউর রহমানকে হত্যা করে কোনো সুফল পাওয়া যায় নাই, জিয়াউর রহমানের আদর্শকে ধ্বংস করা যায় নাই। প্রিয় বন্ধুরা আমার, সেই কারণেই এই দীর্ঘ 15-16 বছর আমরা বুকের মধ্যে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করেছিলাম। এই কারণে বিএনপিকে ভাঙতে পারে নাই, বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। বিএনপি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে এই দেশের জনগণের ভালোবাসা নিয়ে আজকে টিকে আছে এবং আজকে বাংলাদেশের সমৃদ্ধির পথে বিএনপির নেতা তারেক রহমান 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। প্রিয় বন্ধুগণ, চক্রান্ত কিন্তু থেমে নাই। দেশের ভিতরে এবং বাইরে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যের বিনিময়ে তারেক রহমান যাতে এই দেশে প্রবেশ না করতে পারে, চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হয়, চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে। কাজেই আজকে কিন্তু দিন খুব কঠিন দিনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। আপনাদের কাছে এই কারণে আজকে খুব সংক্ষেপে আহ্বান জানাবো, আমরা বহু ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখেছি, আমরা বহু ধ্বংসলীলা দেখেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন এই দেশের কয়েকদিন আগে এই ভবনে সেদিন কাদের সিদ্দিকী একটি মিটিং করে কি বক্তব্য দিয়েছেন। আজকে আপনাদের এইগুলো লক্ষ্য করতে হবে। ষড়যন্ত্র করতেছেন শেখ হাসিনা ওই ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কাজে আজকে এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং সমর্থকরা রুখে দাঁড়িয়ে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা, বাংলাদেশের সার্বভৌমত্বকে অটুট রাখবে। এই দেশকে আমরা একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। তাদের ওই ষড়যন্ত্রকারীদের স্থান আর বাংলাদেশে হবে না, বাংলাদেশে করতে দেওয়া যাবে না। তার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো ভাইরা?